আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলে আমরা জমি জমা ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আজকের অতিথি। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে শুধুমাত্র কন্যা সন্তান যদি থাকে তাহলে পিতামাতার সম্পত্তিতে ওই কন্যা সন্তানের অংশ কতটুকু। আমরা আজকের বিষয়টিকে দুইটি ভাগে ভাগ করে নিব। প্রথম ভাগে আমরা আলোচনা করব যে উত্তরাধিকার কি, এবং দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করব যে কন্যা সন্তান কতটুকু অংশ পাবে। আমরা যদি উত্তরাধিকারটা জেনে নেই তাহলে কন্যা সন্তানের সম্পত্তি বন্টন করতে সুবিধা হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, উত্তরাধিকার হচ্ছে কোন ব্যক্তি মারা গেলে তার সম্পত্তিতে যাদের অধিকার সৃষ্টি হয় তারাই হচ্ছে উত্তরাধিকার। আমি আবার বলছি, কোন ব্যক্তি মারা যাবার পরে তার সম্পত্তিতে যাদের অধিকার সৃষ্টি হয় তারাই হচ্ছে উত্তরাধিকার। এই উত্তরাধিকারে আরো দুটো তিনটে অংশ আছে। একটি হচ্ছে নির্দিষ্ট ভোগী, একটি হচ্ছে অবশিষ্ট ভোগী, আর একটি হচ্ছে দূরবর্তী ভোগী। নির্দিষ্ট ভোগী হচ্ছে মৃত ব্যক্তির সন্তান, স্ত্রী, বাবা, এরা সব নির্দিষ্ট ভোগী। মারা যাবার সাথে সাথে এই সম্পত্তিটা তাদের মাঝে বন্টন হয়ে যাবে, এরাই হচ্ছে নির্দিষ্ট ভোগী। অবশিষ্ট ভোগী হচ্ছে যদি মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে, স্ত্রী না থাকে, বাবা না থাকে, তাহলে এই সম্পত্তিটা কারা পাবে। ইসলামিক শরিয়া মোতাবেক এবং মুসলিম পারিবারিক আইন মোতাবেক এই সম্পত্তিটা যাদের কাছে যাবে, যারা তার নিকট আত্মীয়র মধ্যে পড়ে, তারাই হচ্ছে অবশিষ্ট ভোগী। এই অবশিষ্ট ভোগীরাও যদি না থাকে, সেই ক্ষেত্রে দূরবর্তী ভোগীর কাছেও কিন্তু এই সম্পত্তিটি চলে যায়। তো আমরা জেনে নিলাম উত্তরাধিকার এবং নির্দিষ্ট ভোগী, অবশিষ্ট ভোগী এবং দূরবর্তী ভোগী। এখন আমরা দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করছি যে কন্যা সন্তান রেখে যদি কোনো বাবা মা মারা যান, কোনো পুত্র সন্তান না থাকে, সেই ক্ষেত্রে ওই বাবা মায়ের সম্পত্তিতে কন্যা সন্তানের অংশ কতটুকু। এই ক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ বোঝানোর সুবিধার্থে ধরে নিলাম যে আয়শা বেগম নামে একজন ভদ্র মহিলা, এই আয়শা বেগম মৃত্যুবরণ করেছেন এবং তিনি কন্যা সন্তান রেখে গেছেন একজন, এবং তার স্বামী আছেন, এবং তিনি 100 টাকা রেখে গেছেন। এখন এই মৃত আয়শা বেগমের 100 টাকা কিভাবে বন্টন হবে। আমি আবার বলছি যে আয়শা বেগম মৃত্যুর সময় তার স্বামী সহ একজন কন্যা সন্তান রেখে গেছেন এবং সম্পদ হিসেবে তিনি 100 টাকা রেখে গেছেন। এখন এই 100 টাকা কিভাবে বন্টন হবে। সর্বপ্রথম হচ্ছে মৃত আয়শা বেগমের যে 100 টাকা,
এই 100 টাকা থেকে সর্বপ্রথম তার স্বামীকে 4 ভাগের 1 ভাগ স্বামীকে দিয়ে দিতে হবে। অর্থাৎ 100 টাকাকে যদি 4 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে 25 টাকা। এই 25 টাকা আয়শা বেগমের স্বামী পাবেন। পরবর্তীতে যদি আয়শা বেগম একজন কন্যা রেখে যেয়ে থাকেন, সেই ক্ষেত্রে 100 টাকার সমান অর্ধেক অংশ তার কন্যা পাবেন। অর্থাৎ আয়শা বেগম 100 টাকা রেখে গেছেন, এই 100 টাকা 2 দিয়ে ভাগ করলে 50 টাকা হয়, অর্থাৎ অর্ধেক। এই 50 টাকা তার কন্যা সন্তান পাবেন। বাকি যে 25 টাকা থাকবে, এই 25 টাকা চলে যাবে তার অবশিষ্ট ভোগীদের কাছে। অর্থাৎ নির্দিষ্ট ভোগী যারা, তারা কিন্তু একজন 25 টাকা পেয়ে গেছেন তার স্বামী, এবং তার কন্যা সন্তান 50 টাকা পেয়ে গেছেন। এখন রয়ে গেছে অবশিষ্ট 25 টাকা। এই 25 টাকা অবশিষ্ট ভোগীদের কাছে চলে যাবে এবং সেখানে ডিস্ট্রিবিউশন হবে। অবশিষ্ট ভোগীদের কাছে যাওয়ার আগে আমি কন্যা সন্তানের বিষয়টি আরেকটি ভাবে আলোচনা করব। যদি এখানে একের অধিক কন্যা সন্তান যদি থেকে থাকে, সেই ক্ষেত্রে আয়শা বেগমের রেখে যাওয়া 100 টাকার 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ অংশ পাবে হচ্ছে তার কন্যারা। এখন এই 3 ভাগের 2 ভাগ অংশ যে কন্যারা পাবেন, এই 3 ভাগের 2 ভাগ যত কন্যাই থাকুক না কেন, এই 2 ভাগ সমস্ত কন্যাদের মাঝে সমানভাবে ভাগ হয়ে যাবে। আর যদি একজন কন্যা থাকে, সেই ক্ষেত্রে আয়শা বেগমের যে 100 টাকা রেখে গেছেন, সেই 100 টাকা সমান অর্ধেক অংশ কন্যা পাবেন। তাহলে আমরা আয়শা বেগমের 100 টাকার অর্ধেক তার কন্যা পেল এবং 4 ভাগের 1 ভাগ তার স্বামী পেল। আর যে 25 টাকা থাকে, এই 25 টাকা অবশিষ্ট যে ভোগীরা তারা পাবেন। এখন অবশিষ্ট ভোগীরা কারা পাবেন? আয়শা বেগমের ঊর্ধ্বপুরুষ কে? আয়শা বেগমের ঊর্ধ্বপুরুষ হচ্ছে তার বাবা। যদি তার বাবা জীবিত থাকে, তাহলে ওই 25 টাকা তার বাবা পাবেন। যদি তার বাবা জীবিত না থাকেন, তার দাদা জীবিত থাকেন, তাহলে তার দাদা পাবেন। যদি বাবা এবং দাদা যদি না থাকেন, সেই ক্ষেত্রে আয়শা বেগমের নিম্ন পুরুষ যিনি আছেন তিনি পাবেন। আয়শা বেগমের নিম্ন পুরুষ হচ্ছে তার ভাই। যদি তার ভাই থাকে, তাহলে তার ভাই পাবেন ওই 25 টাকা। যদি ভাই না থাকে, তাহলে ভাইয়ের ছেলেরা পাবেন ওই 25 টাকা। ভাই না থাকলে ভাইয়ের ছেলে যদি 5 জনও থাকে, তাহলে ওই 25 টাকা 5 জনে ভাগ করে দিবেন। কিন্তু 25 টাকা নিম্ন পুরুষের জায়গায় ভাইয়ের কাছে চলে যাবে। এখন আমরা ধরে নিলাম যে আয়শা বেগমের বাবাও নেই, দাদাও নেই, ভাইও নেই, ভাইয়ের ছেলেরাও নেই। তাহলে কি আয়শা বেগমের বোন পাবে? না। এই সম্পত্তি চলে যাবে আয়শা বেগমের চাচার কাছে। আয়শা বেগমের যদি কোনো চাচা জীবিত থাকে, সেই চাচার কাছে এই 25 টাকা চলে যাবে। যদি আয়শা বেগমের 2 জন চাচা থাকে, তাহলে এই 25 টাকা 2 চাচার মাঝে বন্টন হয়ে যাবে। যদি চাচারা না থাকে, ধরে নিলাম যে আয়শা বেগমের 2 জন চাচা, তার মধ্যে একজন মারা গেছেন, একজন জীবিত আছেন। তাহলে যিনি মারা গেছেন তিনি এই সম্পত্তি পাবেন না, এবং তার সন্তানরাও কিন্তু
পাবে না। যিনি বেঁচে আছেন তিনি এই 25 টাকা তিনি পাবেন। কিন্তু আয়েশা বেগমের কোন ফুফু এই সম্পত্তি পাবেন না, কারণ ফুফু হচ্ছেন দূরবর্তী ভোগী, এই জন্য তিনি কিন্তু এই সম্পদের অংশ পাবেন না। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা আয়েশা বেগমের সম্পত্তিটা যেভাবে ভাগ করলাম, ঠিক তেমনি ভাবে যদি আয়েশা বেগম জীবিত থাকা অবস্থায় এক কন্যা সন্তান নিয়ে যদি তার স্বামী মারা যায়, তাহলে ঠিক একইভাবে ডিস্ট্রিবিউশন হবে। সেখানে আয়েশা বেগমের স্বামীর যে সম্পত্তি রেখে গেছেন, সেই সম্পত্তির 8 ভাগের 1 ভাগ আয়েশা বেগম পাবেন এবং 100 ভাগের 100 টাকার অর্ধেক কন্যা সন্তান পাবেন। আর বাকি যে অংশটা থাকবে সেই অংশটা অবশিষ্ট ভোগীদের মাঝে সমানভাবে ভাগ হয়ে যাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সমাজে যখন কোনো ব্যক্তি মারা যান, তখন কিন্তু এই নির্দিষ্ট ভোগী যে ব্যক্তিরা থাকেন তারা কিন্তু খুব চিন্তাযুক্ত থাকেন, কারণ এই সম্পত্তিটা যদি পুত্র সন্তান না থাকে, শুধু কন্যা সন্তান থাকে, সেই ক্ষেত্রে অবশিষ্ট ভোগীদের কাছে অনায়াসে ইসলামী শরিয়া মোতাবেক কিছু সম্পত্তি তাদের কাছে চলে যায়। বাবার কষ্টে অর্জিত টাকার সম্পদ বা স্বামীর কষ্টে অর্জিত যে সম্পদ, এই সম্পদ যখন অনায়াসে ফ্রিতে একদম শুধু শুধু না চাইতেই তাদের কাছে চলে যায়, তখন এই নির্দিষ্ট ভোগী ব্যক্তিরা, স্ত্রী কন্যা, তারা খুব চিন্তাযুক্ত হয়ে পড়েন, অনেক চিন্তা করেন। এবং যারা অবশিষ্ট ভোগী যারা থাকেন, তারা তাদেরও মনে করেন যে উল্লাস করেন এবং আনন্দ করেন যে হয়তোবা তার চাচা বা ভাই মারা গেছেন, তার কোনো পুত্র সন্তান নেই, সে সম্পদ তো কিছু না কিছু আমার কাছে চলে আসবে। এই চিন্তা চেতনা না করে, যেহেতু কোরআনিক এবং ইসলামী শরিয়া মোতাবেক এবং মুসলিম পারিবারিক আইন অনুযায়ী যে আপনি আসাবা সম্পত্তি অথবা এই ভাবে আপনি কিছু সম্পত্তি পাবেন, সেহেতু আনন্দ উল্লাস করার কিছু নাই। ঠিক মৃত ব্যক্তির যে কন্যা সন্তান রয়েছে এবং স্ত্রী রয়েছে, তাদেরকে সঠিকভাবে তার রেখে যাওয়া সম্পত্তি সুন্দরভাবে বন্টন করে দেওয়া আপনার নৈতিক দায়িত্ব। আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।